হ্যালো এভরিওয়ান, আমি তন্ময় আর তোমাদের সকলকে জানাই আমার একটি নতুন ব্লগে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গ্রামে কিভাবে জাল দিয়ে মাছ টানা হয়। তো দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি পুকুরে আমাদের বাড়ির সামনে। তো আজকে প্রথম থেকে তোমাদেরকে বলবো যে এইটা মানে মাছ ধরা কি করে হয় জাল দিয়ে। তো দেখতে পাচ্ছ এদিকে 5জন লোক আছে আর ওই পারে মানে নদীর ওই পারে 5জন লোক আছে, প্রায় 10 জনের মতো, আরো বেশি হবে সংখ্যাটা। তো এরা কিন্তু জালটা টানছে, এই দিক থেকে 5জন টানছে, ওই দিক থেকে 5জন টানছে, আর টানতে টানতে একদম সোজা নিয়ে যাবে একদম নদীর কিনারে। মানে পুকুর, যেহেতু এটা পুকুর কিন্তু অনেক বড় পুকুর। তো দেখতে পাচ্ছ টানতে টানতে অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু টানতে লাগে, কারণ এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ নেটটা, এই নেটটা কিন্তু সামান্য একটু আছে। তারপরে জলের মধ্যে যেটা আছে সম্পূর্ণ কিন্তু লাইলন, মানে অনেকটাই ভারী। তো এইখানে দেখতে পাচ্ছ কিভাবে টানছে, টানতে টানতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখন কিনারের দিকে। তো তোমরা কে কে দেখেছো এরকম জাল টানা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি বিশেষ করে দেখেছি যে আমাদের এইখানে হয়, আর তোমাদের কোন কোন জায়গায় এরকম ভাবে জাল দিয়ে মাছ ধরা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমার যতদূর জানা আছে বাংলাদেশে এমনকি পশ্চিমবঙ্গে এইভাবে কিন্তু জাল দিয়ে মাছ টানা হয়, মাছ ধরা হয়, সরি। তো দেখতে পাচ্ছ আমাদের যে এই যে পুকুরটা, এটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এখানে কিন্তু প্রায় 5জন, আর এখানে আমার ভাস্তাও কিন্তু ধরে নিয়েছে। তো বুঝতে পারছো ওই কিন্তু টানতে পারছে না, জাস্ট একটা মজার জন্য আর কি সে ধরেছে, তো ওর আনন্দের জন্য। তো প্রায় এখানে কিন্তু আমাদের অনেক বছর ধরে কিন্তু মাছ এইভাবে ধরা হয়, মানে জাল টেনে এইভাবে ধরা হয় কিন্তু, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু মাছ কিন্তু লাফালাফি করছে, মানে আমি তোমাকে একটু যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো একটু পরে দেখাবো তোমাদেরকে ওইটা। তো তোমরা এখানে দেখে নাও আগে। আর এখানে দেখতে পাচ্ছ প্রায় জাল টানা কিন্তু অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওই যে নেট জালটা যেটা সবুজ কালারের দেখা যাচ্ছে, সরি ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু অল্পটা থাকে, আর তারপরে কিন্তু এরকম টাইপের জালটা কিন্তু জলের নিচে থাকে। আর এখানে কিন্তু অর্ধেকটা টানা হয়ে গেছে, আর ওই সাইডে যেটা আছে মানে ওই পারে কিন্তু সম্পূর্ণটা টানা হয়নি। তো ওইখান থেকে টেনে টেনে এদিকে নিয়ে আসছে, আর এদিক থেকেও মানে একদম কাছাকাছি গিয়ে দুটো কিন্তু ঠেকে যাবে। তো এইদিকে আমি তোমাদের একটু দেখাচ্ছি। আর এইখানে দেখো কত মাছ, এখানে যেহেতু দুই দিক থেকে টান দেওয়া হচ্ছে, আর মাঝখানে মাছগুলো কিন্তু পড়ে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে লোকগুলোকে দেখতে পাচ্ছ, ওইখান থেকে কিন্তু মানুষগুলো মানে লোকগুলো আসছে, আর এইখানে কিন্তু প্রচন্ড মাছ কিন্তু খেলা করছে। তো তোমরা দেখো, এই যে আমি একটু জুম করে দেখাই, এই দেখো এই সাইডেও কিন্তু জালটা কিন্তু অনেকটা ধারে চলে এসেছে, হ্যাঁ। আর যেরকমটা তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ওই দিকটা আর এই দিকটা মানে দুটো কিন্তু একদম পাশাপাশি ঠেকে যাবে, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছ, আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দিকে কিন্তু জালটা টানা হচ্ছে, আর এই দিক থেকেও টানা হচ্ছে। তো টেনে একদম সম্পূর্ণ দুটো একসঙ্গে মিলে যাবে। আর এইখানে দেখো কত মাছ, মানে এত এত মাছ এখানে কিন্তু আটকে পড়েছে, যেহেতু এই মাছগুলোকে ধরা হবে। আর যদিও আমার অনেক ইচ্ছা করছে ধরার, কিন্তু যেহেতু অনেকে মানে লোকের এইসব, সেই কারণে ধরছি না। এখানে কিন্তু ভাই কিন্তু ধরে নিচ্ছে, পরে অবশ্য ছেড়ে দিয়েছিল জলের মধ্যে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মাছ ধরা কমপ্লিট। আর এখন কিন্তু আফাই, মানে যেটা মাছ ধরে মানে যেখান থেকে মানে যেখানে মাছটিকে রাখবে ওইটাকে আফা বলা হয়। তো ওটা কিন্তু নিয়ে আসছে ওইদিকে, দেখতে পাচ্ছ, মানে দেখতে এখনো দেখা যাচ্ছে না। তো ওইটা কিন্তু নিয়ে আসবে একটু পরে, তারপরে মাছগুলো কিন্তু নিয়ে যাবে বিক্রির জন্য। তো দেখতে পাচ্ছ কত পরিমাণে মাছ এখানে ধরা হয়েছে, বেশিরভাগই সব ছোট ছোট মাছ, কিন্তু বড় মাছও কিন্তু এখানে আছে। তো এইভাবেই কিন্তু গ্রামে মাছ ধরা হয়। তোমরা কে কে এর আগে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যারা যারা দেখোনি তারাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে, হ্যাঁ। দেখো, তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর পরে হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টাটা। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশেরও কিছু কিছু জায়গাতে এইভাবে কিন্তু মাছ ধরা হয়। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম আফার কথা, ওই যে দেখতে পাচ্ছ নেট টাইপের একটা জাল মানে মশারি টাইপের আছে, তো ওইটার মধ্যে কিন্তু মাছগুলোকে এখন ধরে নিয়ে যাওয়া হবে একটা ভালো জলের মধ্যে, মানে যেখানে জল একটু বেশি থাকবে সেইখানে থাকবে। আর তারপরে রাত্রেবেলা কিন্তু সেটাকে নিয়ে চলে যাবে মাছের আড়তে। তো এইভাবে কিন্তু প্রত্যেক বছর হ্যাঁ বছরে 2-3 বার করে মাছ কিন্তু এভাবে ধরা হয়। সরি, আরো হয়তো বেশি হতে পারে, কিন্তু এইভাবে কিন্তু মাছটা ধরা হয়। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, টাটা।